এই যে আশুতোষ হল, তারপরে সেই যে আশুতোষ বাবুর নাম বললেন, সেই তার নাম অনুসারেই পরে আশুতোষ হল হলো। বিবেকানন্দের সমসাময়িক, বিবেকানন্দের বন্ধু আশুতোষ ঘোষ, বিবেকানন্দের বন্ধু আচার্য গজেন্দ্রনাথ সেন, এরা সব সমসাময়িক এবং প্রচণ্ড বন্ধু ছিল কলকাতায়। যখন ন্যায়বাহিকার রূপে আশুতোষ ঘোষ যখন মাথাভাঙা এলেন, বিশাল শিক্ষিত মানুষ, একটা তীব্র নবজাগরণের একটা আলোক রশ্মি এসে পড়লো তখন তার সঙ্গে সঙ্গে মাথাভাঙার বুকে। তখন থেকে মাথাভাঙার শহরের আমূল একটা পরিবর্তন। এই যে নাট্যচর্চা কবে থেকে শুরু হয়েছিল মাথাভাঙায়? আমাদের নাট্যচর্চার যে এই যে বললাম যে প্রাচীন যারা ইংরেজি জানার লোক এবং অভিবাসন হয়ে যারা এলেন, নাটকের চর্চা তো কোচবিহার রাজ্যে ছিল না কোনো দিন। আমাদের যেই শ্রেণীর নাটকের চর্চা করি, অ্যামেচার থিয়েটার, সেই থিয়েটারের চর্চা আমাদের মাথাভাঙায় ছিল না। এখন এই শ্রেণীর লোকরা এসে তারা অবসর বিনোদনের জন্য অবসর রঞ্জনী বলে একটা নাটকের দল তৈরি করে। সেই অবসর রঞ্জনীর কোনো একটি নাটক 1910 সালে নাটমন্দির প্রাঙ্গণে, মানে মদনমালী প্রাঙ্গণে একটা নাটমন্দির ছিল। সেই নাটমন্দির করগটের টিন, ছাউনি করগটের টিন এবং নিচে মাটি মেঝে, সেতে প্রথম মাথাভাঙার আদি নাট্যমঞ্চ। সেই নাট্যমঞ্চে অবসর রঞ্জনী নামে একটি দল ওরা তৈরি করে। মাথাভাঙা যারা ছিলেন লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, মানে উকিল, ডাক্তার, হ্যাঁ, ইয়েরা, বিশেষ করে উকিলবাবুরাই ছিলেন এখানে অগ্রণী লোক, সব কিছুরই অগ্রণী। তারা নাটক করলেন। শ্যামাচরণ ধর, তারপর আশুতোষ দাম, গৌরহরি দালাল, এরা সব ছিলেন। এই যে আশুতোষ হল, তারপরে সেই যে আশুতোষ বাবুর নাম বললেন, সেই তার নাম অনুসারেই পরে আশুতোষ হল হলো। বিবেকানন্দের সমসাময়িক, বিবেকানন্দের বন্ধু আশুতোষ ঘোষ, বিবেকানন্দের বন্ধু আচার্য গজেন্দ্রনাথ সেন, এরা সব সমসাময়িক এবং প্রচণ্ড বন্ধু ছিল কলকাতায়। এরা ছিল কি স্বাধীন চেতা, মানে ইংরেজদের ইয়ে তো করা ওদের কাছে মানে পাপ। এর জন্যই কিন্তু গজেন্দ্রনাথ শীলের মতন লোক, জ্ঞানী লোক, পণ্ডিত লোক, হ্যাঁ, দার্শনিক, আশুতোষ ঘোষের মতন শিক্ষিত মানুষ, তারা কিন্তু এই কোচবিহার রাজ্যে এসেছিলেনই কিন্তু এই কারণে, ইংরেজের ইয়েতে যাতে এই গ্লানিটা যাতে না থাকে, আমি ইংরেজের কাছে চাকরি করি। এবং মাইকেল মধুসূদন দত্ত নৃপেন্দ্রনাথের দরবারে ইয়ে করেছিলেন, মানে চাকরির জন্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদে নিয়োগের জন্য অ্যাপ্লাই, যদিও তারটা গ্রাহ্য হয়নি কোনো কারণে।